মাইলস্টোন ট্র্যাজেডির সুষ্ঠু তদন্ত ও বিচার, নিহতদের পরিবারের জন্য 5 কোটি এবং আহতদের 2 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। সকালে স্কুল ক্যাম্পাসের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে কোচিং বাণিজ্যে জড়িত স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে 72 ঘন্টার মধ্যে অপসারণের পাশাপাশি সারা দেশের কোচিং বন্ধ সহ 9 দফা দাবি জানান তারা। আরও জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। 21 জুলাই উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের এই ভবনের উপর বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান। সঙ্গে সঙ্গেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনটিতে। ছুটি শেষে কিছু শিক্ষার্থী তখন কোচিংয়ের জন্য অপেক্ষায় ছিল ক্লাসরুমে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মঙ্গলবার ক্যাম্পাসের সামনে কাফন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন অভিভাবকরা। চোখের সামনেই সেদিন সন্তানের চলে যাওয়া মেনে নিতে পারছেন না সন্তানহারা এই মা। কোচিং যদি না করতো তাইলে হয়তো আমার ছেলেটা বেঁচে যেত। একটা বাজে আমি নিয়ে যেতাম এখান থেকে। আমার ছেলের মাথা থেকে পা পর্যন্ত পুড়ে গেছে। যে ভবনটির ওপর বিমান আশ্রে পড়েছিল, প্রশ্ন ওঠে সেই ভবনটির নিরাপত্তা নিয়েও। ওই ভবনটা যোগ্য ছিল না যে বাচ্চা পোলাপান সেখানে পড়বে। বাচ্চা পোলাপান সবগুলো বলতো যে আম্মু আমার ভয় করে, আমার জেলখানার মতো মনে হয়। পুরোটা বারান্দা ছিল, এতটুকু বেশি স্পেস ছিল না। তারপর আপনার পুরোটা গ্রিল দিয়ে আটকানো। ওটা তদন্ত করা হোক, এটা কি আদৌ কোনো ভবনে পড়ে, কোনো ক্লাসরুম হিসেবে গণ্য হয়? ওরা প্রত্যেকটা বাচ্চাকে জোরপূর্বক কোচিং করায়। আর এই কোচিংয়ের বেতনের পার্সেন্টেজ নেয় হচ্ছে কোঅর্ডিনেটর নাহিদা মিস, উনি স্কুল শাখার কোঅর্ডিনেটর। স্কুল শাখার হেডমিস্ট্রেস খাদিজা মিস, আর হচ্ছে নূরনবী নেয় 10%। 3-4 বাচ্চার কি এটা কোচিং করার বয়স? প্রতিদিন আমার মাকে ফোন দিয়ে বলা হয়তো ওকে কোচিংয়ে পাঠান, ওকে কোচিংয়ে পাঠান। প্রত্যেকটা বাচ্চাকে জোর করে ওরা কোচিংয়ে দিচ্ছে। স্কুল শাখার হেডমিস্ট্রেস খাদিজা মিস, উনি হচ্ছে কোচিং ব্যবসার মূল হোতা। তাকে 72 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে। এ সময় মাইলস্টোন স্কুল সহ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ, সরকার এবং স্কুল কর্তৃপক্ষের কাছে নিহত ও আহত শিক্ষার্থীদের জন্য ক্ষতিপূরণ সহ 9 দফা দাবি জানানো হয়। জন প্রতি 5 কোটি টাকা জরিমানা দিতে হবে সরকারের পক্ষ থেকে, আহতদের 2 কোটি এবং চিকিৎসা ব্যবস্থা করতে হবে। সরকারের আলাদা ক্ষতিপূরণ, স্কুলের আলাদা ক্ষতিপূরণ। যদি এখানে রানওয়ে থাকে তাহলে স্কুল থাকবে না। যদি এখানে স্কুল থাকে তাহলে রানওয়ে থাকবে না। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।